আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে অবশ্য Xiaomi নিয়ে একটু বেশি নিউজ রয়েছে। যাই হোক, আমাদের আজকের দিনে নাম্বার 1 টেক নিউজটা হলো Xiaomi Redmi 10C মোবাইলটা খুবই সুন বিভিন্ন দেশের মার্কেটে লঞ্চ হতে পারে। আমরা বেশ কিছু লিক্স থেকে ইনফরমেশন পেয়েছি। মিডিয়াটেক হেলিও G25 অথবা G35 অথবা মিডিয়াটেক হেলিও G70 প্রসেসর দিয়ে আসতে পারে। তবে G25 প্রসেসর দিয়ে আসার সম্ভাবনাই বেশি। প্রাইস হবে অ্যারাউন্ড বাংলাদেশি টাকায় 13-14 হাজার টাকার মতো। আর ইন্ডিয়াতে যখন লঞ্চ হবে আর কি, তখন হতে পারে 11 থেকে 12 হাজার রুপিতে এই ফোনটা লঞ্চ হতে পারে। এবং আমাদের আজকের দিনে এরপরে টেক নিউজটা হলো স্যামসাং গ্যালাক্সি M33 মোবাইলটার ব্যাপারে আমরা কিছু লিক্স পেয়েছি। ফোনটা এক্স্যাক্টলি কনফিগারেশনটা আমরা জানি না। সম্ভবত এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে খুবই সুন লঞ্চ হবে। তবে তার আগেই সম্ভবত স্যামসাং গ্যালাক্সি A53 মোবাইলটা এক্সিনোসের 1200 প্রসেসর দিয়ে লঞ্চ হতে পারে। এবং বাংলাদেশেও কিন্তু গতকালকে স্যামসাং গ্যালাক্সি গতকালকে না আজকে আর কি স্যামসাং গ্যালাক্সি S22 সিরিজের ফোনগুলো লঞ্চ হয়েছে। মেনলি বাংলাদেশের দুটো ফোনই এসেছে, একটা হলো S22 আলট্রা, একটা হলো S22 প্লাস। আর S22 আলট্রাটা মেনলি স্যামসাংয়ের যে নোট সিরিজটা ছিল সেই নোট সিরিজের পরিবর্তে তারা S22 আলট্রাতে সেই নোট সিরিজের মতো একটা ফিল নিয়ে এসেছে এবং সেই স্টাইলাস অর্থাৎ সেই S পেনটা এবার থাকবে হলো স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা ফোনটাতে। আর বাদ বাকি ইনফরমেশন অলরেডি হয়তো আপনারা জেনে গিয়েছেন, তাই আর এই ফোনগুলোর ব্যাপারে ডিটেলস কথা বললাম না। দেন আমাদের এরপরে টেক নিউজটা হলো OnePlus Nord CE 2 মোবাইলটা ফেব্রুয়ারি মাসের 17 তারিখে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে লঞ্চ হতে যাচ্ছে এবং আশা করতেছি বাংলাদেশ মার্কেটে আমরা এই ফোনটা অ্যাভেলেবেল পেয়ে যাব। হতে পারে মার্চ মাসের দিকে আমরা ফোনটা পাবো। তবে ফোনটার প্রাইস সম্ভবত 25 থেকে 30-26 মানে 30-32 হাজার টাকার মধ্যে হতে পারে। এদিকে Redmi Note 11 Pro 5G যেটা গ্লোবাল ভেরিয়েন্ট রয়েছে, সেই ফোনটায় চাইনিজ মার্কেটে এসেছিল Redmi Note 11 Pro E নামে। অর্থাৎ যেটা চায়না Redmi Note 11 Pro নামে লঞ্চ হয়েছে সেটা কিন্তু মিডিয়াটেকের প্রসেসর ছিল। বাট Redmi Note 11 Pro E যে ফোনটা রয়েছে চাইনিজ ভেরিয়েন্ট, সেটাতে থাকবে হলো স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর, যেটা আবার থাকবে হলো গ্লোবাল ভেরিয়েন্টের Redmi Note 11 Pro 5G মোবাইলটাতে। বহুত কনফিউশন, জানি না Xiaomi একই নামে এত ফোন আনে। এনিওয়েজ, এই হলো তার মূল বিষয়। Redmi Note 11 Pro E নামেই চায়নাতে লঞ্চ হবে। এদিকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেল গতকালকে Redmi Note 11 সিরিজ। এর মধ্যে Redmi Note 11 এবং 11S এই দুটো ফোনের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তাহলে যে জিনিসটা দেখা যাবে যে দুটো ফোনের প্রসেসরের মধ্যে Redmi Note 11 এর রয়েছে স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর আর Redmi Note 11S এর রয়েছে G96 প্রসেসর। এছাড়া ক্যামেরার প্রায় সবকিছু সেম হলেও Redmi Note 11S এর রয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, Redmi Note 11 হলো 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ফ্রন্ট প্যানেলেও Redmi Note 11S এর 16 মেগাপিক্সেলের ক্যামেরা আর Redmi Note 11 হলো 13 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং দুটো ফোনের মধ্যে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আপনাদের মধ্যে একটা কনফিউশন কাজ করতে পারে যে গত বছরের থেকে এই বছরে রেডমির ফোনগুলো বাড়ানো হয়েছে। স্পেশালি অনেকে আমাদেরকে গ্রুপেও প্রশ্ন করেছেন, আমাদের ফেসবুক গ্রুপে, যে Redmi Note 10 ফোনটা গত বছর অনেক কম দামে লঞ্চ হয়েছিল ইন্ডিয়ান মার্কেটে। বাট আপনাদেরকে একটা কথা বলে দিই, ইন্ডিয়ান মার্কেটে রেডমি এবং রিয়েলমির ফোন গত বছর কয়েক দফা বাড়ানো হয়েছে। সো কম দামে লঞ্চ হলো, পরবর্তীতে দামটা অনেক বেড়ে গিয়েছিল এবং একটা সময় যায় কিন্তু Redmi Note 10 সিরিজের ফোন কিন্তু মার্কেট আউট হয়ে গেছে। সো এবার Redmi Note 11টা আগে থেকে একটু হাই প্রাইসে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। হতে পারে বাংলাদেশ মার্কেট আগে থেকে একটু বেশি দামে লঞ্চ হবে, যেহেতু গত বছর বাংলাদেশে Redmi Note 10 ফোনটা আসার কয়েক মাস পরেই কিন্তু মার্কেট আউট হয়ে গিয়েছিল। সো Redmi Note 11 সেই হিসাবে থিঙ্ক করলে তো অবশ্যই মার্কেটে একটু বেশি দামে লঞ্চ হবে। এদিকে পুরো পৃথিবীতে Redmi Note 11 সিরিজ নিয়ে সবাই চিন্তা করলো, বাংলাদেশে Xiaomi কোম্পানি চিন্তা করতেছে কিভাবে গত বছরের ফোন নতুন করে মার্কেটে এনে বিক্রি করা যায়। ঠিকই তার ফলশ্রুতিতে মানে Xiaomiর ওই চিন্তাধারার ফলশ্রুতিতে বাংলাদেশে Redmi 10 2022 এডিশনে যে ফোনটা আসবে, গত বছরে যেটা Redmi 10 ছিল আর কি শুধু, সেই ফোনটাই বাংলাদেশ মার্কেটে নতুন করে আসবে। হতে পারে কনফিগারেশন আগে থেকে দুর্বল হবে, কিন্তু প্রাইস আগে থেকে একটু ভালো হবে। আমরা জানি Redmi 10 ফোনটা বাংলাদেশে প্রায় 20-21 হাজার টাকা প্রাইস ছিল। এবার হতে পারে তার থেকে 1000 বা 500 টাকা কম হবে, মেড ইন বাংলাদেশ লেখা থাকার কারণে। সো বাংলাদেশের তৈরি Xiaomi ফোন আমি দেখলাম যে Redmi 9A ফোনটা খুব একটা চলেনি। সো এই ফোনটা কেমন চলবে আমরা জানি না। তবে আগামী কয়েকদিনের মধ্যেই Redmi 10 2022 এডিশনের ফোনটা বাংলাদেশে লঞ্চ হবে। তবে Redmi 10 মোবাইলের থেকে যে ফোনটা বাংলাদেশে তৈরি করা হচ্ছে Redmi 10 2022 এডিশন নামে, এই ফোনটা ক্যামেরা সম্ভবত একটা কম থাকবে। বাট সবকিছুই ঠিক আছে, যদি প্রাইসটা 15, 16 বা 17, 18 হাজার টাকার মধ্যে হয় তাও ঠিক আছে। বাট যদি 20 হাজার টাকার ঘরে চলে যায় মেড ইন বাংলাদেশ নামে আসার পর, আই থিঙ্ক ফোনটা খুব একটা নাও চলতে পারে। দেখা যাক, সময় বলে দিবে। আর কয়েকদিনের মধ্যে এই ফোনটা বাংলাদেশ মার্কেটে আমরা অফিসিয়ালি দেখতে যাচ্ছি। সো এই হলো আমাদের আজকে টেক নিউজ ভিডিও। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও সেটাও কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।